এই ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ দাদা ভাই দেখেন না ইলিশ মাছ কত বড় বড় সাইজের ইলিশ মাছ চলে আসলো আজকে ফিশ ভ্যালিতে। কত বড় সাইজ দেখে কি অনুমান করতে পারতেছেন? হ্যাঁ, জাস্ট যদি দেখাই সাইজটা মানে একদম তো মানে ইয়া হয়ে যাবেন আর কি। তো মাছ দুইটা কিন্তু মাশাআল্লাহ একদম, এটা হচ্ছে রানী মাছ, এটা হচ্ছে রাজা মাছ। রানী মাছ রাজা মাছ, কিন্তু বিষয় হচ্ছে আজকে রানী মানে রাজার চেয়ে রানী বড় হয়ে গেছে, রাজার চেয়ে রানীর সাইজ বড়। তো এখানে হচ্ছে অল্প কিছু মাছ পার্সেল হবে, কিন্তু দুইটা ইলিশ যাচ্ছে এই পার্সেলে, এবং ইলিশ দুইটার সাইজ হচ্ছে যদি আপনাদের সাথে শেয়ার না করি তাইলে হচ্ছে আসলে সেটা উচিত হবে না। এই জন্য হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানো। তো এই যে দেখতে পাচ্ছেন রাজা, যেটা রাজাটার ওয়েট কতটুকু দেখি আসেন। রাজার ওয়েট আছে 1 কেজি 780 গ্রাম, 1 কেজি 780 গ্রাম। আর এই যে রানী, রানীর ওয়েট কতটুকু জানেন? রানীর ওয়েট কতটুকু হবে অনুমান করেন তো, অনুমান করতে পারছেন? চলেন তাহলে এবারে প্রমাণ দেখাই কতটুকু। আপনার অনুমান ঠিক আছে কিনা দেখেন, হ্যাঁ ঠিক থাকলে কমেন্ট করেন, না থাকলে কমেন্ট করেন। 2 কেজি 170 গ্রাম, 2 কেজি 170 গ্রাম। হ্যাঁ দর্শক, এই মাছটার ওয়েট 2 কেজি 170 গ্রাম, 2 কেজি 170 গ্রাম ওয়েটের এই মাছটা হচ্ছে এখন পার্সেল হবে এবং চলে যাবে ফরিদপুরে। আমাদের একজন প্রবাসী ভাই তার আপনজনদের জন্য উপহার স্বরূপ পাঠাচ্ছেন। এখানে অল্প কিছু মাছ, সেই অল্প কিছু মাছের ভিতরে যেটা আছে 2 কেজি 170 গ্রাম ওজনের একটা ইলিশ আছে। এছাড়া আরও যা আছে, এই যে বক্স, এগুলো হচ্ছে ইলিশের ডিমের বক্স। যদি হচ্ছে এটাকে একদম মানে এটা পুরোপুরি একদম র্যাপিং করা, এই জন্য খুলে আর দেখানো পসিবল হচ্ছে না। যদি দেখাতে পারতাম ভালো লাগতো, একটুখানি দেখাই, নাইলে আসলে ছুরিটা দেন দ্রুত 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 দ্রুত। সো চলেন আপনাদেরকে একটু খুলে দেখাই, খুলে না দেখাইলে আসলে আমার ভালো লাগবে না, যেহেতু আপনাদেরকে বক্স দেখাবো আর ভিতরে কি আছে সেটা দেখাবো না। অনেকে আবার কিনা এসে কমেন্ট করেন যে ভাই খালি বক্স দেখাইলেন। এই যে দেখেন ইলিশের ডিম, এটা হচ্ছে ফ্রোজেন করা, যে কারণে একদম চাক হয়ে গেছে, এবং চাকটাকে আমি খুলবো না, সরি চাকটা বেশি একটা ইয়ে করা যাবে না। ইলিশের ডিম এবং 1 কেজি আছে, যে কারণে একটু চাপাচাপি হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, ইলিশের ডিম আছে হচ্ছে এই 2টা বাটি, এই একটা বাটি এবং ওইটা র্যাপিংয়ে গেছে। তাহলে চলেন আমরা পার্সেল করা শুরু করে দেই। এখানে যাচ্ছে, প্রথমে যাচ্ছে হচ্ছে 2টা ইলিশের ডিমের বক্স, 2টা ইলিশের ডিমের বক্স। এরপরে যেটা দিব সেটা হচ্ছে এই যে রূপচোদা, তবে রূপচোদা পরে দিব, আগে দেব ইলিশ মাছ। ইলিশ মাছ হচ্ছে একটা দিয়ে দেই, প্রথমে একটু পলি করে দেই, তাইলে হচ্ছে কালারটা নষ্ট হবে না। বাস, আগে হচ্ছে রাজা ইলিশটাকে দিলাম, বরফ নাও, বাস রাজা ইলিশ দিলাম। দেখেন আমার ইলিশ মাছ ককশিটে হচ্ছে পড়তেছে না, হ্যাঁ ককশিটের চেয়ে ইলিশ মাছের সাইজ বড় হয়ে গেছে। ব্যাস 1 লেয়ার মাছ দিলাম, 1 লেয়ার বরফ দিলাম। এরপরে যেটা দিব সেটা হচ্ছে এই যে রানী ইলিশ। সাইজ দেখেন, সাইজ এই সাইড থেকে ওই সাইড ও ককশিট একদম পাইয়ে গেছে। ওকে, তো রানী ইলিশ দিয়ে দিলাম। এবার যা আছে এখানে হচ্ছে রূপচাঁদা আছে মাত্র 3 পিস, এবং এই 3 পিস রূপচাঁদার ওয়েট কতটুকু দেখেন, 1 কেজি 50 গ্রাম, মানে বিগ সাইজ রূপচাঁদা, বিগ সাইজ রূপচাঁদা, এবং এটা একদম কাঁচা রূপচাঁদা, আমাদের কুয়াকাটা অঞ্চলের জেলেদের ধরা, এবং সরাসরি জেলেদের থেকে সংগ্রহ করছি কিন্তু আমরা এগুলো। তো রূপচাঁদা মাছটাও দিয়ে দিলাম, 1 কেজি রূপচাঁদা দিলাম। এরপরে দিব হচ্ছে গলদা চিংড়ি, এটা হচ্ছে বিগ সাইজ গলদা, প্রতিটা গলদা 200 গ্রাম প্লাস ওয়েট, প্রতিটা গলদা 200 গ্রাম প্লাস ওয়েট, এবং এই যে 2টা প্যাকেটে 2 কেজি গলদা চিংড়ি আছে। ওকে, গলদা চিংড়িও দিয়ে দিলাম 1 প্যাকেট। দাও বরফ দাও। আমরা দেখেন 1 লেয়ার প্রথমে কিন্তু বরফ দিছি, তারপরে হচ্ছে ডিম এবং একটা ইলিশ দিছি, তারপর আবার বরফ দিছি, তারপরে বড় ইলিশটা দিলাম, গলদা দিলাম, রূপচাঁদা দিলাম, এইবারে আবারও বরফ দিলাম। দর্শক, মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে এখানে যে মাছগুলো দেখাইলাম, এখান থেকে কোন কোন মাছটা আপনার খুব পছন্দের মাছ সেটাও কমেন্ট করে জানতে পারেন। এবং যারা হচ্ছে এমন মাছের টেস্ট নিতে চান বা আপনজনদেরকে উপহার দিতে চান, তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে। এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, অথবা স্ক্রিনে যে নাম্বারটা ভাসতেছে কিছুক্ষণ পর পর, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করুন। আমাদের কোনো একজন প্রতিনিধি আপনাকে হেল্প করার জন্য বা আপনাকে অ্যাসিস্ট করার জন্য অপেক্ষায় আছে। জাস্ট যোগাযোগ করুন, আপনার কী কী মাছ পছন্দ সেটা বলুন, অর্ডার প্লেস করুন। অর্ডার প্লেস করার পরে আপনার কোনো কাজ নেই, আপনার কাজ শেষ, এরপর হচ্ছে আমাদের কাজ শুরু।
এভাবে একদম জেলেদের থেকে সরাসরি গিয়ে টাটকা মাছগুলো সংগ্রহ করে এনে আপনার দরজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ফিশ ভ্যালির।